যিনি প্রধানমন্ত্রী ছিলেন পালানের পরে কিছু মানুষ বেজার হয়েছে বলে ঠিক নেবে ঠিক, সে বেজারের মানুষ আছে না নাই? আপনারা কি বেজার হইলেন? কিছু মানুষ তাদের বেজার আছে, তা আপনারা কি বেজার না খুশি? আর জোরে বলে খুশি না বেজার? বাজি সে দামামা বাদরে আমামা শিরুজু করি মুসলমান ভয় নেই তো বাধা আছে গলাতে আল কোরআন লিল্লাহি তাকবীর। আপনারা যে তাকবীর দিলেন এখনো জবান আপনাদের খোলে নাই, একটু সামনে আগে আসে তো ঘটন সকলে পিছন দিকে আসো তো। আপনারা কি ওয়াজ শোনার জন্য আসেন নাই? তাহলে ওয়াজ শুনতে জোরে বলেন, একটা সংগ্রামী তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সকলে একটু মহব্বতে বসি। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। ছেলে মানুষ এখানে বেশি, যুবকেরা তো কথা বলবা, যুবকের দ্বারাই এদেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, জোরে বলে আলহামদুলিল্লাহ। যুবকের দ্বারা ইসলামের শ্রেষ্ঠ, ওই তরুণের দ্বারা ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ দুশ্মন আবু জেহেল আল্লাহ দুনিয়ার থেকে উৎখাত হয়ে জাহান্নামী হয়েছে, বলেন ঠিক না ঠিক? তাহলে আপনারা যারা ছেলেরা যারা আছো তারা জোরে কথা বলছো না কেন? এত আস্তে বলো কেন? তোমরা জবান খুলে বলবা লিল্লাহি তাকবীর। আপনাদের আর কষ্ট না দিয়ে আমি আমার বক্তৃতা যেখান থেকে শুরু করতে চেয়েছি সেখান থেকে শুরু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব বোঝে এখনো যারা বাহিরে রয়েছে, রাস্তা ঘাটে, চায়ের দোকানে, আপনাদের কাছে অনুরোধ করছি, এটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআন শোনা। কি শোনা? কোরআন শোনা, বোঝা। এই কোরআন সকলে বুঝতে পারে না, সকলে মানতে পারে না, কিসমতে সকলের হয় না, বলে ঠিক নেবে ঠিক? আমরা যারা আসতে পেরেছি আমাদের ভাগ্য ভালো, কিসমত ভালো, বলে ঠিক নেবে ঠিক? তাহলে খুব বুঝবেন, যারা এখনো দূরে আছেন চেপে এসে বসে কোরআন শোনার মানসিকতা নিয়ে মনোযোগ দিয়ে বুঝুন। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হলো সূরা আল লুকমান। সূরাটির নাম কি বলেন দেখি? সেই সূরা লুকমানের ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 34টি আর রুকু সংখ্যা রয়েছে 4টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই মাক্কি সূরা মক্কাতে নাজিল হলো কোন সময়? যে সময় ইসলামের প্রতি এখনো অত্যাচারের স্টিম রুলার চলে নাই, খুব ইসলামের উপরে অত্যাচার হয়নি, কিন্তু সে সময় কিছু কিছু অত্যাচার শুরু হচ্ছে এবং ইসলাম গ্রহণ করলে তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্নভাবে ইসলাম থেকে দূরে সরানোর জন্য চেষ্টা চলছে। এবং যেই সময় আমাদের প্রিয় নবী দাওয়াতি কাজ করতেছিল সেই সময় মক্কার মানুষেরা আজকের যে আমরা সূরাটির ভিতর থেকে সূরা লোকমান যাকে বলা হয়, এখানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে লোকমানের নাম নিয়েছে। এই লোকমান কিন্তু নবীও নন, রাসূলও নন, তিনি একজন জ্ঞানী ব্যক্তি। এই জ্ঞানী ব্যক্তিকে আরবের লোকেরা খুব চিনত। আমাদের প্রিয় নবী দাওয়াত দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া।
এই কথা যখন বলছে, দেবদেবীর কথা যখন বলছে, এগুলো তোমরা কেন মানো? তখন তারা বলছে মুহাম্মদ নতুন কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা লুকমান নাযিল করে সেই সময়ের মানুষ তথা বিশ্ববাসীকে জানায়, পৃথিবীর মানুষেরা জানো, বোঝো, তোমরা যাকে চেনো। কারণ মক্কার লোকেরা লুকমানের নামে, বিভিন্ন জ্ঞানী লোকেরা বক্তৃতা দিয়ে গিয়ে তার নামের কোটেশন দিত যে হেকিমে লুকমান এটা বলেছেন। এই জন্য ওই সময়ের মানুষেরা হেকিমে লুকমানের কথা বলেছে, তারা খুব পরিচিতি ছিল। আল্লাহ এই হেকিমে লুকমানের 10টি উপদেশ এই সূরাটির ভিতরে স্থান দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই 10টি উপদেশ হেকিমে লুকমান নিজের প্রিয় পুত্র সন্তানকে দিয়েছিলেন। আল্লাহ নিজের সন্তানকে তিনি উপদেশ দিলেন, আর সেটা আল্লাহ কোরআনে স্থান দিলেন। সেই সময়ের মানুষকে জানালেন, হে মানুষেরা, তোমরা যার কোটেশন দাও হেকিমে লুকমান, সেই হেকিমে লুকমানই তো আজকে যে নবীজি দাওয়াত দিয়েছে সেই কথা সে তার নিজের ছেলেকেই তো উপদেশ দিয়ে বলেছিল। এটা তো নতুন করে কোনো কথা নয়, সেটা তো পুরাতন কথা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, তার কথা আল্লাহর কাছে খুবই প্রিয় হয়েছে, পছন্দনীয় হয়েছে। এ কারণেই যে তিনি যে 10টি উপদেশ নিজের ছেলেকে দিয়েছেন, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে সেই বক্তব্য, সেই নসিহত, সেই এই কোরআনের বাণী সবারই কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য, পালনীয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই সেই বক্তৃতা কোরআনে কারিমে স্থান দিয়ে দিলেন। জোরে আরো একবার বলি না আলহামদুলিল্লাহ। তাহলে এরকম একটা মানুষ হেকিমে লুকমান, তিনি জ্ঞানী মানুষ। এরপরেও তার চেহারাটা কেমন? তাফসিরে বলছে সে ছিল কালো কুচকুচে, লম্বা ছিল খুবই, এরকম খাটো বেটে, আর এরকম প্রশস্ত ছিল তার খুব, নাক ছিল এরকম, মানে এরকম বোসা, যাকে আমরা বলি লাখ, খুব তরতরে ছিল না, আর চেহারার পরে বসন্তের দাগ ছিল। এরকম একটা মানুষ, সে কালো মানুষ, তার কথা আল্লাহ উঠাইয়ে দিলেন। এ পৃথিবীতে সুন্দর সুন্দর অনেক মানুষ রয়েছে, তাদের কথা দিলেন না কেন? আপনারা বলেন, ভালো আর মন্দ বিচার চেহারা দিয়া হয় না তাকওয়া দিয়া হয়? আর আমার কথা বুঝেন, কি দিয়ে হয়? তাকওয়া দিয়ে হয়। এজন্য আপনার আমার চেহারা খারাপ তাতে কিছু নাই। ঈমান যদি আমাদের ভালো হয়, তাকওয়া যদি ভালো হয়, আখলাক খুলুক যদি ভালো হয়, আল্লাহর কাছে ওই মানুষটাই বেশি পছন্দনীয়। বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, খুবই বুঝতে হবে। এখন সেই হেকিমে লুকমানের কথাই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। সে 10টি উপদেশ তার নিজের সন্তানকে দিয়েছে। আজকে আমরা যারা আছি, আমরা আমাদের ছেলেদেরকে কোন দিকে কিভাবে নসিহত করছি আমাদেরকে বুঝতে হবে। একটা ইসলামী রাষ্ট্র যদি তৈরি হয়, সেই ইসলামী রাষ্ট্রে সন্তানেরা, ছেলেরা কেমন হবে, সে দেশের মানুষের পরিবেশ কেমন হবে, এই কথাটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। সেই দেশের মানুষ, সেই দেশের সন্তান, সে দেশের মানুষের ছেলেদেরকে কেমন করে কি কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকিমে লুকমানের কথার মাধ্যমে আপনাকে আমাকে বুঝাচ্ছেন। হেকিমে লুকমান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে নিজের সন্তানকে কাছে ডেকে ডেকে ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া, এ আমার প্রাণ প্রিয় ছেলে। আল্লাহ তাআলার বান্দা হেকিমে লুকমান নিজের সন্তানকে নসিহত করতে গিয়ে বলতেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হেকিমে লুকমান বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণ প্রিয় ছেলে, কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহর সঙ্গে শরীক করা হলো মস্ত বড় একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবার কোরআন শরীফে বলে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, বলে শিরিক হলো একটা মস্ত বড় অপরাধ। আপনার জীবনে যত পাপ আছে, সবচেয়ে বড় পাপ হলো শিরিক করা। শিরিক শব্দের অর্থ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। জোরে বলে নাউযুবিল্লাহ। হেকিমে লুকমান নিজের সন্তানকে উপদেশ দিতে গিয়ে প্রথমেই আল্লাহর সঙ্গে ছেলের পরিচয় করে দিলেন। আজকে এখান থেকে আমাদের শিখতে হবে, আমাদেরও আমাদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে হবে। বলেন ঠিক না ঠিক? দেওয়ার দরকার আছে। তাহলে যদি আপনি আপনার ছেলেকে, যদি সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যদি
আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে চান, তাহলে আপনার আমার দায়িত্ব কি হবে? ছেলে মেয়েদেরকে প্রথমেই মাদ্রাসায় পাঠান, বলেন ঠিক না ঠিক?